কাঁচামরিচ ফাইডা দিয়ে দিব একটা লেভেলের, তাই যে ঝাল হবে। পানি দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের টেকনিক আছে পানি দেওয়ার। রানতে রানতে মনে হয় না, হঠাৎ টেবিলে বসে মনে হয়েছে যে আমি তো এখন খিচুড়ি খাইতে পারবো না, আমার একটু ব্রেক নিয়ে খাইতে পারবো। রোজাটারে শক্ত করতেছি, বুঝছেন? হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। এই যে জুবায়ের, আপনারা অলরেডি একটা ভিডিওতে কিন্তু জুবায়েরকে দেখে ফেলছেন, সামনেও ইনশাল্লাহ দেখবেন। তো এই আমাদেরকে এত ফ্রিকোয়েন্টলি দেখার পিছনে, একসাথে দেখার পিছনে কারণ হচ্ছে জুবায়ের আমার নেইবার। সো আমরা এই কোভিড টাইমে আসলে নেইবার হওয়ার কারণেই ও আমার সাথে এত ফ্রিকোয়েন্টলি মিশতেছে, অন্যরা এত তাড়াতাড়ি এত ফ্রিকোয়েন্ট মিশতে পারতেছে না। সো জুবায়ের আর আমি প্ল্যান করতেছিলাম না কয়দিন ধরে যে আমরা ইফতারিতে একটু খিচুড়ি গরুর মাংস খাবো, তাই কিনা? অবশ্যই এটা মাথায় আসছে জুবায়েরের প্রথমে, তাই না? অনেকদিন খাওয়া হয় নাই, মেসে থাকা অবস্থায় খাইতাম, কিন্তু এখন তো একা পুরো কোভিড এর কারণে এজন্য নিজেরা রান্না করে খাই। আচ্ছা, নিজেরা রান্না করে খাই। আজকেও আমরা নিজেরাই রান্না করে খাবো খিচুড়ি আর গরুর মাংস। একটু ডাল কি দিছে, মানে ছোলার ডালও আছে। আমরা এখন রান্না শুরু করব, কারণ এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টার মতো বাজে। ইফতারি হচ্ছে 6:25 দিকে। সো আমরা এমনি ভাজা পোড়া অমুক তমুক এগুলো আমরা খাবো। সো ভাজা পোড়া এগুলো আমরা খাওয়ার সাথে সাথে করে হচ্ছে আমরা খিচুড়ি আর গরু মাংস খাবো। আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে মৌ, মানে সে মশলা টশলা সমস্ত কিছু গুছাই দিছে, এবং কোনো একটা এপিসোডে মৌ আপনাদেরকে রান্নাও করে দেখাবে যে সে কীরকম রান্না করতে পারে, বা আমার কোনো একটা পছন্দের খাবার সে রান্না করে দেখাবে নিশ্চয়ই আমাদের চ্যানেলে। তো চলেন আমরা খিচুড়ি গরু মাংস রান্না শুরু করি। আমি হয়তো রান্না করব, বাট হেল্পিং হ্যান্ড হিসেবে কখনো মৌ ইন করবে, কখনো হয়তো জুবায়ের ইন করবে। কারণ আমরা যেহেতু বাইরে, আমাদের রকি, শুভ, আমাদের অন্যান্য যারা আমাদের মেইন ক্যামেরা হ্যান্ডেল করে যারা, তারা কেউই আমাদের সাথে নাই, মানে তারা তো দূরে আসতে পারছে না আমাদের বাসায়। সো আমরা খুব অ্যামেচার ওয়েতে, আমি কখনো ক্যামেরা ধরবো, হয়তো জুবায়ের কখনো ক্যামেরা ধরবে, মৌ কখনো ক্যামেরা ধরবে। বাট আমরা চেষ্টা করবো আমরা তিনজন একসাথে বসে ইফতারটা করতে। ওই সময়টুকু আপনাদেরকে যত ভালোভাবে সুন্দর করে দেখানো যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। চলেন রান্না শুরু করি। এই যে তোমার বারবার বললা না যে আমি মাঝে মাঝে একটু এন্ট্রি দিব, ইন করব, সেই জন্য আমি ফেস প্যাক বানাইছি। যদি একটু ও, ওইগুলো আস্তে আস্তে দেখা যাবে, আমাদের রান্নাই শেষ হয়ে যাবে। আসল কাজটা করে দিছি, গুছাই দিছি। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা কিচেন, যে কিচেনটা আপনারা কখনো দেখেননি। এইটা হচ্ছে আমরা যখন ছিলাম না তখন জুবায়ের এই বাসাটাতে থাকতো একটা রুমে, এবং এই কিচেনে সে রান্নাবান্না করতো, এবং সেই রান্নাবান্না করতে গিয়ে সে দেখেন চুলার নব টপ সব ছুটায় ফেলাইছে, এবং একটা অভিনব স্টাইলে এই চুলাটাকে অন করে। সেই চুলাটা অন করা আমি আপনাদেরকে দেখাবো। এই সায়েন্সটা সে করছে, কেমনে করছে, অ্যান্ড দিস ইজ ভেরি রিস্কি। এটা আমি কাল পরশুই এটা চুলা প্রপারলি মেরামত করায় এটা করার চেষ্টা করব। সেটা একটা বিশাল এটা একটা ছোট্ট কিচেন, বাট এটা একটা ড্রাই কিচেন হিসেবে আমাদের মোটামুটি চলে। আমরা চা কফি টফি এখানে বানাই, বাট আমরা মূল খাওয়া দাওয়া তো করি আমরা একসাথে, জয়েন্ট ফ্যামিলি আমরা বাট এইটা হচ্ছে আমার ঘরের একটা ছোট কিচেন। ওকে, গরুর মাংস হচ্ছে এখানে প্রায় 1.5 কেজির ওপরে আছে, অ্যান্ড আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো তো আমরা নিচ্ছি। এছাড়া এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আমি ইউজ করব একটা স্পেশাল মশলা। এই মশলাটা আমি বানায় রাখছিলাম যেদিন নেহারি রান্না করছিলাম, মনে আছে? সেই নেহারি রান্নার দিন আমি যে মশলাটা বানাইছিলাম, দারচিনি, গোলমরিচ, এলাচ, একটু বড় এলাচ, জয়ফল, জয়ত্রী, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে জোয়ান। এটা সব দোকানে পাওয়া যায় না, বাট খুঁজলে একটু পাওয়া যায়। এটা হচ্ছে শাহি জিরা, এটা হচ্ছে মৌরি অ্যান্ড ধনিয়া, 4 অ্যানিস, আর এটা হচ্ছে পেপলি। সো এগুলোর আগে আসলে আমাদের একটু ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে এটাকে গ্রাইন্ড করতে হবে। একদম সেই রকম, সেইটাও একটু দিব টু মেক দিস গরুর মাংস একটু রেগুলারের বাইরে একটু টেস্টি করার জন্য।
সো প্রথমে আমি যেহেতু এই মশলাটা হাতে আছে, সো সেই মশলাটাই আমি আগে অল্প একটু দিয়ে দিচ্ছি এটার মধ্যে। হলুদ, মরিচের গুঁড়া, আমরা একটু হালকা একটু ঝাল খাবো যেহেতু গরুর মাংস, এই জন্য অল্প একটু ঝাল খাবো। এটা হচ্ছে গরম মশলা, গরম মশলাটা কম দিব কারণ ওই মশলাটার ভিতরে প্রচুর গরম মশলা অলরেডি আছে। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু টক দই, সল্ট। বাটিটা একটু ছোট হয়ে গেল, আমার মাখতে সমস্যা হবে হয়তো। বেশ, আজকে তো সল্টটা খুব ব্লাইন্ডলি দিতে হচ্ছে। এনিওয়ে, হোপফুলি ঠিকঠাক হবে। আমরা এবার দিয়ে দিব অল্প একটু তেল। সুন্দর করে এটাকে মাখতে হবে। বাটিটা ছোট হওয়ার কারণে খুব সাবধানে মাখতে হচ্ছে। যত প্রবলেম হবে ভাবছিলাম অত প্রবলেম কিন্তু হচ্ছে না আসলে। বিভিন্ন রান্নার কুকিং শোগুলো যে হয় না, সেগুলোতে দেখছি বলে গরুর মাংস আপনি যত ভালো মাখবেন মশলা দিয়ে, তত নাকি মাংসের স্বাদ হয় ভালো। যত মাংসের গায়ে গায়ে আপনি মশলাটাকে মাখাতে পারবেন, তত নাকি সেটা স্বাদ হয় ভালো। বাট এটা আমরা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করার চেষ্টা করব। সেটা হচ্ছে একটু তেল আমরা এখানে দিছি, বাট এরপরে আমরা যেটা মূল কাজটা করব, যে আমরা রান্নার সময় আসলে তেলটা দিয়ে আমরা আগে মাংসটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে রান্না করব। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে ওই ভেজে নিলে দেখছি যে খুব ভালো কালার আসে রান্নার। কালার সুন্দর হওয়া মানে তো টেস্ট সুন্দর হওয়া অবধারিতভাবে। সো এটা একটু মাখানো হলো। এখন আমরা সায়েন্টিস্টের চুলা এখন আমি জ্বালাচ্ছি। এটাকে না কি এরকম ভিতরে এইভাবে দিতে হয়, দিলে এই যে জ্বলে, এবং এইটাকে এইভাবে এখন কমানো বাড়ানো যায়। সো ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। এটাকে আমাদেরকে সলিউশন করতে হবে কাল পরশু। প্রথমে যেটা করছি, আমি পাত্রটাকে দিচ্ছি রান্নার জন্য, যে সসপ্যানটা এখানে আছে, সসপ্যানটা দিচ্ছি। এখানে আছে তেজপাতা অ্যান্ড গরম মশলা, সব একটু কাঁচামরিচ ফাইডা দিয়ে দিব একটা লেভেলে, তাই করে ঝাল হবে। প্রথমে আমরা দিচ্ছি কুকিং অয়েল, সয়াবিন তেল। বেশি দিলাম না, গরু মাংস থেকে এমনিতেই প্রচুর তেল বেরোয়। দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা, এগুলোকে প্রথমেই দিয়ে দিচ্ছি। আমরা এখন মাংসটা দেব। এইভাবে করার কারণ হচ্ছে, মশলাটা আমি একটু পরে দেব, মাংসটা একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। লবণ অলমোস্ট কাছাকাছি ঠিক আছে, কারণ লবণ ঠিকঠাক হলে সেটার একটা অ্যারোমাতে বোঝা যায়। জুবাইর, কেমন ফিল করতেছো বলো? কি মাংসটা ছাড়ার সাথে সাথে একটা, তুমি অ্যারোমাটা নিয়ে দেখো তো কেমন। শেষ হয়ে গেলাম ভাইয়া। পৃথিবীর তো সবচেয়ে বড় কলা হলো রান্না। তাই আমার কাছে যত যত্ন সহকারে রান্না করা যাবে ততই মজা হবে। তা তো অবশ্যই। এটা হচ্ছে একটা প্যাশনের ব্যাপার, এটা কাউকে জোর করে হয় না, এটা যার যার ইন্টারেস্ট গ্রো করতে হয়। আমি দেখছি
আমার আগে এই ধরনের কোনো ইন্টারেস্টই ছিল না। আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে প্যান্ডেমিকের সময় যখন ঘরবন্দি থাকলাম, এখনও আসলে আমরা ঘরবন্দি, আমি গত বছর নিউ ইয়র্কে ঠিক যে সিচুয়েশনটা দেখে আসছিলাম, বাংলাদেশে এই মুহূর্তে ঠিক সেই সিচুয়েশন, যে প্রতিদিনই পরিচিত কেউ না কেউ আক্রান্ত, কেউ না কেউ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তো সেই সময়টায় যখন ঘরবন্দি, তখন আমার এই প্যাশনটা গ্রো করে। জানি না কেমনে কেমনে যেন প্যাশনটা গ্রো করে গেছে। সো মাংসটা একটু ভেজে নিলাম আমরা, এবার আমরা মশলাটা দিয়ে দেবো পুরোটা। বাটিটা এরকম থাক, আমরা যদি পরে একটু পানি টানি লাগে তখন বাটিটা ধুয়ে পানি দিয়ে দেবো। আমার মনে হয় যে একটু মিনিট 5-7-10 জন্য আমরা এটাকে একটু ঢেকে দিয়ে দিতে পারি, পানি ছাড়ুক, দেন তারপরে এসে আমরা দেখব। আরেকটা নাড়া দিয়ে ননস্টিক হাঁড়ি আসছে, লেগে টেগে যাওয়ার চান্সেস কম, রিস্ক কম। আমরা একটু বেশি পরিমাণে রান্না করলাম, কেন কি আমরা 2-3 জন হয়তো এখানে ইফতার করব, বাট বাসায়ও তো খাবার পাঠাইতে হবে। বাসা সবার জন্য রান্না করে ফেলতেছি, নিচে সিকিউরিটিরা খায় ইফতার, আবার আমরা ডেইলি 20 জনের ইফতার দেই, সেটা আবার ডিফারেন্ট রান্না, সেটা আবার একদম নিচে হয় আমাদের। সো এইটা ওইটার মধ্যে না, এটা ডিফারেন্ট। সো একটু বেশি পরিমাণে করলাম, সেই কারণে খিচুড়িটাও আমরা সেরকমই রান্না করবো আসলে। একটু নেড়ে চেড়ে দেখি কি অবস্থা। পানি টানি ছাড়ছে মোটামুটি ভালোই, এবং কষানো লেভেলটা হয়েছে। আমরা এখন যেটা করব, এটা একটু লো হিটে, এখন ওই যে মাংস সিদ্ধ হওয়ার ফেজ আর কি, এটা তো জানেনি সবাই, রোজাটারে শক্ত করতেছি, বুঝছেন, শক্ত। এখন বাজে হচ্ছে 4:24, আমরা 15 মিনিট এটা আর ঢাকনা খুলবো না, 15 মিনিট পরে এসে আমরা দেখব যে এটাতে কি অবস্থা। মাংসের পানিটা একদম শুকাই গেছে পুরা। আমি এখন যেটা করছিলাম যে এটাতে রাখছিলাম মশলাটা ধুয়ে আবার দেব, সেই কারণে এটাতে ধুয়ে দেব। আমরা একটু একটু ঝোল দিব, মানে ফাইনাল লুকটা যাতে এরকম আসে, তাতে হয় কি ওই যে খিচুড়িগুলো একটু মেখে খাইতে সুবিধা হয়, মজা হয়। মানে ফাইনাল ঝোলটা আমি এই পরিমাণই রাখবো। দেখি এখন আগে মাংসটা সেদ্ধ হোক, তারপরে আসলে বলতে পারবো। এটাকে আমরা আবার 15 মিনিটের জন্য ঢেকে রাখি, 15 মিনিট পরে এসে আবার দেখব। মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগতেছে, বাট এখন বাজে 5:20, আমরা খিচুড়িটা বসাই দিই, রিস্ক নিয়ে লাভ নাই, খিচুড়ি হয়ে থাকলে অসুবিধা নেই। সো আবার সেই সায়েন্স, আমরা চাল ডাল মিলায় এখানে আছে টোটাল হচ্ছে 4.5 পট। একটু ছোলার ডাল আছে, মসুর ডাল আছে, মুগ ডাল আছে, সব কটা মিক্স করে নিচ্ছি পোলাওয়ের চাল। কড়াইটা গরম হোক, আমরা একটু তেল দিই আগে। তেলটা আরেকটু গরম হোক, তাহলে আমরা প্রথমে যেটা দিব, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, পেঁয়াজ কুচি দিব। একটু বাদামি করে ভাজতে হবে, বেরেস্তা করব না, খিচুড়ির উপরে বেরেস্তা দিতে চাই না, খিচুড়ি রান্নার জন্য যতটুকু পেঁয়াজ লাগবে সেটাই। নিচের কিচেনটাতে আসলে গরম অনেক বেশি, সেই কম্প্যারিজনে এই কিচেনটাতে অনেক কমফোর্টেবল, গরম অনেক কম।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা এখন চাল দিব খিচুড়ির। প্রথমে আমাদের চালটা ভাজতে হবে, কিন্তু সেই ভাজার সাথে আমরা যেটা দিব একটু আদা বাটা দিব, আমরা একটু হলুদের গুঁড়া দেব, আমরা লবণ দিব। এইবার চালটাকে ভাজবো। এইটা হচ্ছে পোলাও, খিচুড়ি, এই টাইপের জিনিসপত্রের সবচেয়ে ক্রিটিক্যাল অ্যান্ড সবচেয়ে টেকনিক্যাল পার্ট, যে এটাকে নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে এটা একটু স্টিকি হবে এবং স্টিকি হয়ে আপনার হাতের কবজি ধরে আসবে। যখন কবজিটা ধরে আসবে তখন বুঝবেন যে চালটা ফ্রাই হয়ে গেছে প্রপারলি। সো আমরা এখন পানি দিব। পানি দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের টেকনিক আছে পানি দেওয়ার, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে 4.5 পট আমরা চাল ডাল দিছি। সো আমরা এখানে 9 পট পানি দিতে পারি, অর এলস আপনি পুরো পানি দেওয়ার পরে আপনার হাতের কড়ি যদি এতটুকু হয় ডিপ, সেটাও একটা টেকনিক। ওকে, দেখি কি হয়, আর একটু লাগে কিনা, ঢেকে দিলাম। বাই দিস টাইম আমি যেটা করি, কয়েকটা কাঁচা মরিচের রেডি রাখি। মাংসটা আমরা নেড়ে দেখি মাংসটার কি অবস্থা, সিদ্ধ টিদ্ধ হচ্ছে কিনা। হচ্ছে, আরো 10 মিনিট রাখলে মাংসটা হয়ে যাবে। পানি কিন্তু বেশ খানিক শুকাই গেছে, আমরা কাঁচা মরিচগুলো এখন দিয়ে দিব। এবং আগুনের আঁচটা একদম কমাই দিব, যেহেতু ননস্টিক, এটা 10 মিনিট এখানে এরকম থাকলে ইয়ে হয়ে যাবে। গরু মাংসটা আমরা একটু দেখি। গরু মাংসটাও হয়ে গেছে, বাট আমরা ওয়েট করব আর ঘড়ি ধরে 5 মিনিট। 5 মিনিট ওয়েট করে আমরা চুলাটা অফ করে দিব। যেহেতু অফ করে দিব, অফ করে দেওয়ার আগে জাস্ট একটু গরম মশলা উপরে একটু ছিটাই দিলাম, লাস্ট মোমেন্ট টাচ। 5 মিনিট ঢাকা থাকবে, তারপরে আমরা চুলাটা বন্ধ করে দেব। তো গরুর মাংসটাও একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবং ইফতারির এখন ঠিক বাকি আছে 35 মিনিটস। এখন আমি অফ করে দিচ্ছি চুলাটা। একটু পরে তেলটা ভেসে উঠবে, তেলটা ভেসে উঠলে আমি আপনাদেরকে একটু এক্স্যাক্ট কালারটা দেখাবো। যে রান্না সবসময় কিন্তু সেটেল হওয়ার পরে দেখতে হয়, মানে যখন খাবারটা কুক হয়ে যাবে, এনি কাইন্ড অফ ফুড আপনি কুক হওয়ার পরে 10 মিনিটস টাইম দেবেন অ্যাটলিস্ট। রান্না ভেদে কোনো খুব গুরুপাককে একটু বেশি সময় দিবেন, আর হালকা রান্নাগুলোকে 10-15 মিনিটস টাইম দিবেন এটার আসল কালারটা আসার জন্য। সো আমি একটু ঢেকে রাখতেছি, 10 মিনিট পরে আপনাদেরকে এটার আসল কালারটা একটু দেখাবো। অ্যান্ড অন্যান্য ইফতারের কি আয়োজন সেগুলো একটু আমরা দেখি। আজান পড়ে গেছে। এটা আমি একটা স্পেশাল ড্রিঙ্ক খাই সবসময়, এটা হচ্ছে অ্যাসিডিটি না হওয়ার, মানে আয়ুর্বেদিক অমিপ্রাজল। আমাদের দুজনেরটা, আপনি কি নিজের অ্যাসিডিটি ভাগানোর জন্য খাচ্ছেন? আমি এটা খাই না, আমি মেডিসিন খাই। অমিপ্রাজল যে বলে গ্যাস্ট্রিকের ওষুধ, অমিপ্রাজলে আমি বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শুনছি যে অমিপ্রাজলে তোমার দীর্ঘদিন খাইলে বোন আছে না, হাড় পাতলা হয়ে যায়, একসময় ফেটে যায়।
তো এই কারণে এইটা আমি একটা আয়ুর্বেদ গ্যাসের ইয়ে বেশ কিছুদিন হয়েছে এটা আমি খাই অ্যান্ড ইটস গুড, আমার খুব কাজে লাগে। হুম, কিন্তু এইটা খাওয়ার পর হাফ অ্যান আওয়ার ব্রেক নিতে হয়, এটা হচ্ছে ইয়ে বিষয় নিয়ম। সো আমি আসলে খুব বেশি কিছু খাবো না এখন, মানে একটা ব্রেক নিয়ে তারপরে খাবো। তো তুমি আসলে ইয়ে করবা, খিচুড়ি অ্যান্ড মাংস রিভিউ করবা তুমি আর তোমার ভাবি। একটু সব খাইতে হবে আমাদের দুজনের, আর আপনার? আমিও খাবো, সবই আমিও খাবো, কিন্তু আমার তো একটা টাইম ব্যারিয়ার আছে না। আচ্ছা তোমরা একটু শরবতটাকে রিভিউ করো না জুবাই। কাঁচা আমের শরবত বানিয়েছেন উনি। অমৃত। যারা দেখে মনে হচ্ছে তুমি ফালতু কথা বলছো। না না সত্যি। ঠিক আছে, হ্যাঁ আমি এটা মাত্র বরফ কিউবটা দিছি তো, একটু একটু চামচ বরফের দেবে। ঠান্ডাটা নাই। পরে খাইতে চাই আর একটু, একটু ঠান্ডা হোক। না সত্যি অনেক মজা হয়েছে। ঠিকঠাক। টক ঝাল ঝাল লাগতেছে, টক টক লাগতেছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি একদিন বানাবো। আমি এটার একটা ভিডিও বানাবো। কি রেসিপি দেখাবা? হ্যাঁ, ওকে। বিকজ এটা আমি ফার্স্ট টাইম আজকে বানাইছি, এবং এটা বানানোর পিছনে রিজন হচ্ছে কাঁচা আম বাবা 3 দিন ধরে বলতেছেন কাঁচা আমের শরবত খাবেন, কাঁচা আম খাবেন। এবং আজকে ফাইনালি উনি ডিরেক্টলি বলছেন যে আমাকে একটু বানাই দিও, বিকজ উনি রোজা রাখেন না, যেহেতু রোজা রাখতে পারেন না। পারেন না, ওনার শরীর খারাপ, অনেক বয়স হয়েছেন। তবে জুবাইর আমাদেরকে কালকে কাঁচা আমের শরবতের একটা লোভ টোপ দেখাইছে, দেখায় মানে ভাইয়া খাবেন কাঁচা আমের শরবত? আমি বলছি হ্যাঁ, কিন্তু ইফতারির সময় অ্যাসিডিটি হবে না? মানে হ্যাঁ একটু পরে খাইলেন। তাহলে ওকে, তো নিয়ে আসো। এগুলো বইলা টইলা এরপর আর আসেই নাই। না না না, ও আজকে কিন্তু আম নিয়ে আসছে, এবং আমি যে শরবতটা বানাইছি আম সেটা কত হচ্ছে কম আমাদের নিয়ে বাসার আম। ও জুবাইয়ের যে আমগুলো এনেছে সেই সব আম মিক্স করে দিয়েছে। আমি ওকে বলছি যে ওকে ফাইন আমি বানাই। ঠিক আছে, কাঁচা ছোলা এটা আমরা সবসময় খাই বাসায়, কাঁচা ছোলা। মানে ভালো জিনিস খাইলে তোমার গ্যাস ফর্ম করে, কিন্তু খিচুড়ি গরু গোশ খাইলে করবে না, তাই তো? খিচুড়িও ইদানিং করে। আচ্ছা, আমার মনে হয় এই সমস্যাটা হচ্ছে না খাওয়া থাকার জন্য। মানে বলতেছে তুমি তোমার বসের সাথে বেশি বেশি খাও। বলতেছেন বসের সাথে বেশি বেশি খাও। হ্যাঁ পেট বলতেছে। খাও, বসের সাথে বেশি বেশি খাও, সমস্যা তো নাই। আমি তো কাজের সূত্রে তো মানে প্যানেলে পুজো থাকতে হয়, আপনার সাথে তো যে খাইতে পারি না। এটা তো তোমার পেশা, আমাদের তো পেশা খাওয়া, তোমার তো পেশা খাওয়া কাটা। বেগুনি আর আলুর কেমন লাগছে? আমি তো ভাজা এখনো খাইনি, আমি একটু ইয়ে তো হাফ অ্যান আওয়ার। আপনি অনেকক্ষণ ধরে ব্যাটারটা আমি আজকে মিক্স করছি, আমি ট্রাই করছি একটু এজন্য ডিফারেন্ট। মচমচে হয়েছে অনেক। আমি একটা ডিফারেন্ট ব্যাটার ট্রাই করছি আজকে। ঠান্ডা পানি, তোমার জগে ঠান্ডা পানি দাও তো। বাস। এটা ভুনা খিচুড়ি। আমি ভাবছিলাম তুমি নরম খিচুড়ি। হ্যাঁ, এটা কিন্তু করতে পারি আমরা, ল্যাটা খিচুড়ি দিয়ে গরুর মাংস। যেটা তোমাদের দেশে বলে যাও খিচুড়ি। কিন্তু ল্যাটা খিচুড়ি হিসাবে কিন্তু এটা এখন ঢাকায় বেশ বিখ্যাত। খিচুড়ি রাঁধতে রাঁধতে কি মনে হয়েছিল যে আপনি খিচুড়ি আজকে আমি আর ভাবি মানে রিভিউ দিব? রানতে রানতে মনে হয় নাই, হঠাৎ টেবিলে বৈশা মনে হয়েছে যে আমি তো এখন খিচুড়ি খাইতে পারবো না, আমার একটু ব্রেক নিয়ে খাইতে পারি, হাফ অ্যান আওয়ার পরে খাইতে হবে। তুমি চাইলে এটাতে আরেকটু ভেজাল মিক্সড করতে পারো, দোকানে এত সলিড দেয় না। আমি জানি, বাসায় বানাবো বলে এরকম করে বানাইছি। তারপরে ওই যে মোহিতোর ভিতরে এক ধরনের আইস দেয় না, একদম ক্র্যাশ লিকুইড কাইন্ড অফ আইস, ওই রকম আইস দিতে পারলে আর কি। এটা তো আর নাই, আমরা পাবো না, আরো মজা লাগে। এনি কাইন্ড অফ ড্রিঙ্কে সুগার সিরাপ অ্যান্ড আইস এটা টেস্টকে 50% ইনহ্যান্স করে। এনি কাইন্ড অফ কোল্ড ড্রিঙ্ক, নট হট ড্রিঙ্ক। আমার মনে হয় লবণ টবণ সব ঠিকই হবে। ঠিক আছে, খিচুড়িটা টেস্টি, বাট আমার কাছে মনে হচ্ছে ডালগুলো আর একটু সিদ্ধ হলে ভালো হতো, আর ভাজা হলে ভালো হতো।
আর ভাজা তো হয়নি। ওটাই বলছি। মানে আমি দেখি চাল ডাল দুইটা একসাথে ভিজায় রাখা। আমি হলে তো আগে ডালটাকে ভাজতাম, ভেজে চাল ধোয়া চালের সাথে ডালটাকে দিয়ে দেন আমি ভাজতাম। আদারওয়াইজ টেস্ট হিসাবে ভুনা খিচুড়ি মজা লাগতেছে, কালারটা খুব সুন্দর হয়েছে বাই দ্য ওয়ে। আমি কি বলি বলেন। পরীক্ষা দিতে আসে নাই ভাই, ইফতারের সময় আপনাদের জন্য বানাই ফ্রি, এখন আপনারা যদি ফাপন নেন অনেক। মাংসটা মজা লাগতেছে, মাংসটা মজা লাগতেছে, একটু স্পাইসি, মাংস আবার একটু কম, ভালো লাগে আমার কাছে, মজা লাগছে। খিচুড়ি স্পাইসিতে কম, মাংসের হালকা আছে, বাট মজা লাগছে। খিচুড়িতে তো শুকনো মরিচ দেই না। সবচেয়ে বড় কথা মাংসের তেলের ভাবটা অনেক কম দেখা যাচ্ছে। আমি পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে তো আমি হাত লাগাই নাই, আজকে তো অনেক টেস্ট হয়েছে। সুপারের কথা। ভালো না? হ্যাঁ, ভালো হবে না কেন? ভাবি শরবত বানাইছে, ভালো হয়েছে, মজা হয়েছে। আমি খিচুড়ি রান্না করছেন, মাংস রান্না করছেন, মজা হয়েছে। আমি ভিডিওটা রান্না করবো সুন্দর হয়েছে। কেমন হয়েছে পাবলিক? তাহলে হয়েছে, ভিডিওটা এখন ক্লোজিং দিয়ে দাও। তুমি টানে দাও। তুমি তোমাকে বলছে। আমি পারবো? দেখো তো ট্রাই করে পারো কিনা। ওকে, দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর আমরা বেশি বেশি যদি খাইতে পারি সেই দোয়া করবেন। সেই দোয়া করবেন, ঠিক আছে? নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। গুড নাইট।